দুর্যোগ প্রশিক্ষণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহাঙ্গীর, প্রধানমন্ত্রী কখন অনুষ্ঠানে যোগ দেবেন আমাদের বিস্তারিত জানাবেন। কনক, এইমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের যেই ভবন নির্মাণের যে প্রোগ্রাম সেখানে তিনি এসে উপস্থিত হয়েছে এবং তিনি মাছের পোনা তিনি অবমুক্ত করেছেন। এখন তিনি তার যেই নির্ধারিত সুধী সমাবেশ রয়েছে সেখানে তিনি আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসে উপস্থিত হবেন। তো সেটা হচ্ছে যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের তিনি ভিত্তির প্রস্তর উদ্বোধন করবেন। আপনারা জানেন যে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। সেখানে সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এটি আসলেই বাংলাদেশের প্রথম দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছাসেবক ও আগ্রহী জনসাধারণের সক্ষমতা বৃদ্ধির জন্য কোনো বিশেষায়িত ইনস্টিটিউট নেই। প্রস্তাবিত এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে এটি জাতীয় পর্যায়ে সরকার ও স্থানীয় প্রশাসনকে দুর্যোগ বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করবে। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন জনিত প্রভাবের উপর বৈজ্ঞানিক গবেষণা ও সামগ্রিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের সক্ষমতা অর্জনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। মূলত টেকসই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা, নির্বাচনী ইশতেহার 2026-এর পানি সম্পদ ও দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে প্রতিশ্রুতি পূরণ ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 29 নম্বর দফা বাস্তবায়নের প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই যেই প্রকল্পটি রয়েছে প্রকল্পস্থলে তিনি গাছের চারা রোপণ করছেন এবং চারা রোপণ শেষে তিনি সেখানে পানি দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আর কি ইতিমধ্যে গাছের চারা রোপণ শেষে তিনি যে মূল যে সুধী সমাবেশ সেই সুধী সমাবেশের দিকে তিনি এগিয়ে আসছেন এবং সেখানে এই সুধী সমাবেশে উপস্থিত রয়েছেন এখানকার যেই আপনার সরকারি কর্মকর্তা, দুর্যোগ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা এবং এই এলাকার যারা সুধী রয়েছেন, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন তারাও এই সুধী সমাবেশে হাজির হয়েছেন। এছাড়া এই অত্র এলাকার যে স্থানীয় নেতাকর্মী আছেন তারাও এখানে এসে উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই সুধী সমাবেশে বক্তব্য রাখবেন ভিত্তির প্রস্তর স্থাপন করে। তো এই ছিল 27 থেকে গাজীপুর 27 চৌরাস্তা এলাকা থেকে সব শেষ খবর। জাহাঙ্গীর আকন্দ, আপনাকে ধন্যবাদ।